সঞ্জয় সমাদ্দারের আপকামিং সিনেমা ইনসাফ, যেটা একটা পোস্টার চলে এসেছে গতকালকে। তো এই সিনেমায় আমরা এই যে প্রধান চরিত্র শরীফুল রাজ, তাকে একটা ভয়ঙ্কর লুকে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন পোস্টারটা আমার কাছে কেমন লেগেছে, ইনসাফের পোস্টারটা এক কথায় আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এখানে প্রধান চরিত্রে শুধুমাত্র শরীফুল রাজ থাকছে না, বরঞ্চ এর পাশাপাশি অনেক সারপ্রাইজও আছে। যেমন মোশাররফ করিম সম্ভবত এই সিনেমায় ভিলেন থাকবে, এবং তিনি যদি ভিলেন থাকে, তার যে অ্যাক্টিং ক্যালিবার, সেখান থেকে তিনি জাস্ট সব কিছু নিজের করে নেবে, এই ব্যাপারটা তো একদম শিওর। অন্যদিকে শরীফুল রাজ, তিনি কিন্তু বেশ ভালো একজন অভিনেতা। এখন অনেকে প্রতিনিয়ত চাচ্ছে নিজেকে নায়ক হিসেবে এস্টাবলিশড করতে ইন্ডাস্ট্রিতে, আবার অনেকে চাচ্ছে একজন অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে। এই দুইটার মধ্যে আপনি দেখবেন যে যারা নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ করতে চায়, তারাই কিন্তু দিন শেষে টিকে থাকে। আদারওয়াইজ আদর আজাদ অথবা এই যে রোশনের মতো দেখতে ভালো বাট অভিনয়ের কিছুই জানে না, এই টাইপের নায়করা কিন্তু যত দিন সামনে যাবে তারা হারিয়ে যাবে। কারণ ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে আপনাকে প্রথমত অভিনয় জিনিসটা রপ্ত করতে হবে, দেন বাকি ব্যাপারগুলো আস্তে আস্তে এর সাথে আসবে। বাট এই যে সুন্দর লুক বা ভালো ফিটনেস, এটা দিয়ে হয়তো প্রথম দিকে কিছু কাজ করলেও দিন শেষে যেহেতু তারা অভিনয়ে খুব একটা দক্ষ না, তারা কিন্তু মাঠে টিকে থাকতে পারবে না। কারণ তাদের যে কম্পিটিটর, তারা কিন্তু খুব ভালো অভিনয় করে তাদের জায়গাটা দখল করে নেবে। সো যেটা বলছিলাম, যে এই সিনেমায় কিন্তু শুধুমাত্র শরীফুল রাজই চমক হিসেবে নেই, বরঞ্চ মোশাররফ করিমও এর থেকে ভালো চমক নিয়ে সিনেমায় হাজির হবে। পাশাপাশি তাসনিয়া ফারিন সহ অনেকেই থাকবে এই সিনেমায়। সঞ্জয় সমাদ্দারের কাজের প্যাটার্নটা আমার বেশ ভালো লাগে, কারণ তিনি বাস্তববাদী কিছু গল্প নিয়ে সবসময় সিনেমা বা নাটক বানায়। এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে তার প্রত্যেকটা কাজ ধরে ধরে দেখতে হবে না। আপনি যদি তার দুই একটা নাটকও দেখে থাকেন, তবেও ব্যাপারটা বুঝতে পারবেন। যেমন এই শহরে টাকা ওরে, সেখানে আপনি জাস্ট একটা ফ্যামিলির ক্রাইসিস বা একটা মানুষের সাথে অন্য একটা মানুষের যে সম্পর্কের আপস অ্যান্ড ডাউনস, এসব ব্যাপার দেখতে পাবেন। অন্যদিকে এই যে জিতের সাথে তিনি কাজটা করলেন মানুষ, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপারই ছিল। সিম্পল ব্যাপারটা হচ্ছে তিনি স্টোরি বেসড কাজ বেশি করে, এবং এই কারণেই তিনি কিন্তু এত জনপ্রিয়। তিনি অনেক বিলো এভারেজ কাজও করেছে, আবার বেশ ভালো কাজও করেছে। এখন এই সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা হতে যাচ্ছে, কারণ এখানে যারা অভিনয় করবে তারা কিন্তু ক্যারেক্টারের মধ্যে একদম ঢুকে অভিনয় করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ঈদে ভিন্ন ভিন্ন রকমের সিনেমা কিন্তু আসা উচিত। একদিকে তাণ্ডব তার মতো চলবে, অন্যদিকে এই সিনেমাটা যদি স্টোরি হেভি হয় এবং যেটা শোনা যাচ্ছে এখানে কমার্শিয়াল বেশ ভালো একটা টাচ থাকবে, দেন এই ব্যাপারটা কিন্তু দর্শকের উপর ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে এই যে শরীফুল রাজের যে লুকটা আমরা পোস্টারে দেখতে পাচ্ছি, এই লুকে তাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে সচরাচর এরকম র লুকে তাকে কিন্তু দেখানো হয়নি এর আগে। সো এই লুকটা কিন্তু বেশ ভালোই। তবে এখানে যে ব্যাপারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, সেটা হলো তিনি যেহেতু স্টোরি হেভি কাজ বেশি করে, সো এই ব্যাপারটার সাথে যখন কমার্শিয়াল একটা টাচ আনতে যায়, তখন এই দুইটা ব্যাপারের মধ্যে বেশ ভালো ব্যালেন্স থাকে না। যে ব্যাপারটা আমি মানুষে অবজার্ভ করলাম, যে স্টোরির পার্টটা ঠিকঠাক থাকলেও এখানে যে কমার্শিয়াল অ্যাপ্রোচটা ছিল, অ্যাকশন ছিল, জিতের যে সকল এন্ট্রি সিন বলেন অথবা অ্যাকশন দৃশ্য ছিল, এই ব্যাপারটা আসলে গল্পের সাথে খুব একটা সিঙ্ক হয় না। যেহেতু স্টোরিটা তার স্ট্রং জোন, তো সেটার সাথে এই যে কমার্শিয়াল টাচটা কিভাবে ইমপ্লিমেন্ট করে, এই ব্যাপারটা আসলে দেখার বিষয়। বাট আই হোপ এখানে এই দুইটা ব্যাপারের মধ্যে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, কারণ এত ভালো ভালো যেহেতু অভিনেতাদের নেওয়া হয়েছে, সো এই পার্টটা পরিচালক ঠিকঠাকভাবে হ্যান্ডেল করবে, যেটা আমার মনে হয়। সো দেখা যাক যে নেক্সট এই সিনেমার পোস্টার আসুক বা টিজার ট্রেলার কেমন হয়। বাট এই পোস্টারটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো পোস্টারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি এটা তো অবশ্যই করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।